নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করছি অমৃতধারা অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান, প্রতিদিনের অনুষ্ঠান। আপনারা নিয়মিত দেখছেন রোববার সন্ধ্যে 7টায় লাইভ, সোম মঙ্গল সন্ধ্যে 7টা15 মিনিটে, বুধবার রাত 8টা30 মিনিটে, বৃহস্পতিবার দুপুর 3টে25, শুক্রবার সন্ধ্যে 7টা40, শনিবার দুপুর 3টে25-এ সোনার বাংলা টিভি চ্যানেলে প্রোগ্রাম দেখছেন তার পণ্ডিত প্রবোধ তন্ত্রসিদ্ধ গবেষক এবং অবশ্যই শাস্ত্রজ্ঞ পণ্ডিত কুলাবধূত বীরাচারী সাধক। তিনি পণ্ডিত সাধক, যিনি রামকৃষ্ণ মিশনের ছাত্র এবং প্রাক্তন শিক্ষক, প্রেসিডেন্সি কলেজের ফার্স্ট ক্লাস ফার্স্ট স্টুডেন্ট এবং তন্ত্র শিক্ষাদান এবং তান্ত্রিক অভিষেক ক্রিয়া অদ্বিতীয়। বহু গ্রন্থ তার প্রকাশিত, বহু মানুষ পাঠ করছেন সংগ্রহ করে, এবং আপনারা অবশ্যই জানেন তিনি বশীকরণ বিদ্যায় বিশেষ পারদর্শী এবং চ্যালেঞ্জ এবং গ্যারান্টি সহ সমস্যার সমাধান করে চলেছেন। আশ্রম মন্দিরে প্রচুর মানুষ আসেন। রেড বক্সের নাম্বারটা লিখে রাখবেন। লাইভে তো 25 মিনিট কথা হয়, তারপরে প্রচুর মানুষ লাল বক্সের নাম্বারে যোগাযোগ করছেন। লাল বক্সে পার্সোনাল আশ্রম মন্দিরের নাম্বার রয়েছে। শ্রী শ্রী ব্রহ্মময়ী কালীবাড়ি, 4/2/B, শীতলামাতা লেন, নপাড়া, বরানগর, কলকাতা 90। আপনারা ফোন করে আসবেন সবাই 9674469844 এবং 9836570083, এই দুটো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অনুষ্ঠানের পর। সবাই সকাল 10টা থেকে রাত 10টা অবধি ফোন খোলা, আপনারা কথা বলে নেবেন যারা আসতে ইচ্ছুক। প্রতিদিন সকাল 11টা থেকে 2টো এবং বেলা 3টে থেকে 6টা আশ্রম মন্দিরে এলে মহারাজের সঙ্গে আপনাদের দেখা হবেও। আপনারা ফোনে চলে আসুন। লাইভ প্রোগ্রাম, সরাসরি অনুষ্ঠান, ইউটিউবে প্রোগ্রাম থাকবে। সোনার বাংলা ইউটিউবে গিয়ে মহারাজের নাম লিখলেই আপনারা পেয়ে যাবেন পরপর সব প্রোগ্রামগুলো, ইউটিউবেও থাকছেন। অবশ্যই উপস্থিত আছেন তিনি। আর সামনে কিন্তু পৌষকালী অমাবস্যা, বকুল অমাবস্যা 10 তারিখ, খুব গুরুত্বপূর্ণ অমাবস্যা এবং প্রচুর মানুষ কাজ করাতে চাইছেন। সব কাজ তো নেওয়া সম্ভব নয়, 10-12টা কাজ হয়তো হয় সম্ভব। আপনারা অবশ্যই যোগাযোগ করুন, কেন অলরেডি অনেকে বুকিং করে ফেলেছেন ক্রিটিক্যাল সমস্যাগুলো। আপনাদের জন্যই অনুষ্ঠান করা। আপনারা যারা যোগাযোগ করতে চাইছেন ইমিডিয়েট আশ্রম মন্দিরে 8 তারিখের মধ্যে এসে যোগাযোগ করুন। কিন্তু উপস্থিত আছেন আমাদের মধ্যে লাইভ অনুষ্ঠানে, অমৃতধারা অনুষ্ঠান, তারই ভীষণ জনপ্রিয় অনুষ্ঠান, শ্রীমৎ স্বামী পরমাত্মানন্দনাথ ভৈরবগিরি মহারাজ। মহারাজ নমস্কার, প্রণাম, স্বাগত আপনাকে। কালী কালী মহাকালী, কালীকে পাপ হারিণী, ধর্মার্থ মোক্ষদে দেবী, নারায়ণী নমস্তুতে। সামনেই 10 তারিখে বকুল অমাবস্যা, পৌষ কালী পুজো। বকুল অমাবস্যা অন্যান্য অমাবস্যাগুলোর থেকে একটু স্বাতন্ত্র চিহ্নিত। আমি বারবার অনুষ্ঠানে বলি, এই অমাবস্যায় আপনারা সকলে শ্রী মন্দিরে সমবেত হন। সমবেত প্রার্থনার মধ্যে দিয়ে, ঐক্যবদ্ধ প্রার্থনার মধ্যে দিয়ে যার যার নিজস্ব সমস্যা সমাধানের একটা উপায় খুঁজে পান। ঋষিরা প্রাচীন কালে এই অমাবস্যাগুলোর এক একটি নামকরণ করেছিলেন। কোনোটার নাম রটন্তী, কোনোটার নাম দীপান্বিতা। যেমন এই পৌষ মাসের অমাবস্যার নাম তারা দিয়েছিলেন বকুল অমাবস্যা। আমি কথা আগেও বলেছি বহুবার, যে বকুল ফুল যেমন একটা একটা করে গাছ থেকে পাড়া যায় না, গাছের নিচে থোকা থোকা পড়ে থাকে বকুল ফুল, একেবারে সকলকে কুড়িয়ে নিতে হয়। ঠিক সেই রকমই এই অমাবস্যাতে আমাদের সকলকে একত্রিত হয়ে মায়ের কাছে আর্জি জানাতে হয়। মায়ের দরবারে আমাদের মনের কথা, যন্ত্রণার কথা, কষ্টের কথা, দুঃখের কথা, কামনা বাসনার কথা জানাতে হয়। মা নিশ্চিতভাবে সেই সমস্যার সমাধান করেন, সেই প্রার্থনার অনুযায়ী ফল দান করেন এবং মনস্কামনা পূর্ণ করেন। আপনারা এই সুযোগ হাতছাড়া করবেন না। সামনেই 10 তারিখে সেই বকুল অমাবস্যার যোগ, যে অমাবস্যা যোগে আমাদের মন্দিরে ব্রহ্মময়ী কালীবাড়িতে মায়ের যথাবিহিত বীরাচারী তন্ত্রমতে পূজার্চনা হবে, ভোগরাগ হবে, হোম যাগ যজ্ঞ বলিদান হবে এবং সমস্ত তান্ত্রিক ক্রিয়া সেদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। দোষ কাটানোর কাজ, গ্রহ শান্তির কাজ, মারণ, উচাটন, বশীকরণ, স্তম্ভন ইত্যাদি শতকর্মাত্মক কাজ, যা যা আমাদের জীবনকে সুন্দর করতে পারে। তন্ত্রের আশীর্বাদে আমাদের সমস্যা সংকুল জীবন যদি সমস্যা মুক্ত হতে পারে, তাহলে কেবলমাত্র অনুষ্ঠান দেখলে বা শুনলে কোনো ফল হবে না। অনুষ্ঠানে যা শুনলেন হাতে তা করতে হবে। অনুষ্ঠান থেকে যা জানলেন নিজের জীবনে তাকে ফলীভূত করতে হবে। যদি সেটা আমরা করতে পারি, তাহলে নিশ্চিতভাবে তন্ত্রের আশীর্বাদে, শিব শক্তির একান্ত প্রয়াসে আপনার জীবন ফলে ফুলে সমৃদ্ধ হয়ে উঠবে।
মহারাজ যাকে যা নির্দেশ করেন, যে মতো চলতে বলেন আপনারা চলার চেষ্টা করুন, অবশ্যই সমস্যামুক্ত জীবন উপহার পাবেন। আশ্রম মন্দিরে বরানগর, নপাড়া, কলকাতায় বহু মানুষ আসছেন, আপনারাও আসবেন। আচ্ছা, এবার আমরা ফোনগুলো নিতে থাকি। মহারাজকে শুধুমাত্র ডেট অফ বার্থ, নাম, কোথা থেকে বলছেন আর গোত্রটা বলবেন। রেড বক্সের নাম্বারটা লিখে রাখুন, পরে যোগাযোগ করতে পারবেন সবাই। বলুন কে আছেন? হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি জয়রামবাটি থেকে বলছি। জয়রামবাটি? বাহ, ঠাকুরের স্থান থেকে আপনি ফোন করেছেন, খুব ভালো লাগলো। বাহ বাহ বাহ, খুব ভালো, ভালো লাগলো আপনি ফোন করেছেন। মহারাজ তো রামকৃষ্ণ মিশনের ছাত্র এবং প্রাক্তন শিক্ষক। বলুন, সোশ্যাল মিডিয়াতে দেখবেন মহারাজের ছেলের জন্য। আচ্ছা, নাম বলুন, ডেট অফ বার্থ, গোত্র। 22/5/95। গোত্র কাশ্যপ। ঠিক আছে, শুনুন। মা কেরিয়ার নিয়ে কিন্তু ভীষণ দুশ্চিন্তায় রয়েছে ও, তাই না? হ্যাঁ, এই কেরিয়ারের সমস্যাটা মা ইমিডিয়েট সমাধান করুন। কেননা ওর দেখা যাচ্ছে তীব্র কালসর্প হয়েছে, কুলিক কালসর্প যোগ ওর দেখা যাচ্ছে। আর সেই সঙ্গে সঙ্গে ছন্নছাড়া যোগ হয়েছে। এই ছন্নছাড়া এবং কুলিক কালসর্প থাকবার জন্য কোথাও গিয়ে দাঁড়াতে পারছে না, এবং একেবারে হওয়া কাজ শেষ মুহূর্তে গিয়ে ওর নষ্ট হয়ে যাচ্ছে, তাই তো মা? এইটা থেকে ইমিডিয়েট বেরোতে হবে। আপনি মায়ের বংশধরের সঙ্গে সংযুক্ত, মায়ের দিব্য আশীর্বাদ আছে, কিন্তু শুধু আশীর্বাদ নয়, মাই এই পথ দেখিয়াচ্ছেন এবং মাই এইভাবে যোগাযোগ স্থাপন করছেন। আমাদের আশ্রমের সঙ্গে আপনি যোগাযোগ করুন, কিভাবে এই কুলিক কালসর্প যোগ কাটানো যেতে পারে এবং কি করে ছন্নছাড়া যোগের নিরাকরণ হতে পারে। নিশ্চিতভাবে পথ আমরা দেখাতে পারবো। মায়ের কৃপা যদি আমাদের ওপর থাকে, আমরা ছেলেটিকে তার উন্নত এবং শুভ অন্বিষ্টের দিকে প্রেরণ করতে পারবো। ঠিক আছে, একটু যোগাযোগ করে নেবেন, লাল বক্সের নাম্বারে ফোন করে নেবেন। ধন্যবাদ, ভালো লাগলো কথা বলে। জয়রামবাটি থেকে, ঠাকুরের জায়গা থেকে, মায়ের বংশের সঙ্গে যুক্ত তাদের ফ্যামিলি আমরা শুনলাম, খুব ভালো লাগলো। মহারাজ সোশ্যাল মিডিয়াতে কিভাবে বিভিন্ন ক্রিয়াকর্মে যুক্ত সব দেখাই আমরা, দেখুন আপনারা ছবিতে, লাইভের পাশাপাশি। হ্যাঁ বলুন, টিভির ভলিউম কমিয়ে নিন, ফোনে শুনুন, ফোনে উত্তর দিন। কে বলছেন, কোথা থেকে? হ্যালো। তাড়াতাড়ি বলুন, আপনি কোথা থেকে কে বলছেন? কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। তার নাম, ডেট অফ বার্থ, গোত্র বলুন মহারাজকে। ঠিক আছে, বলে দিচ্ছি। তাড়াতাড়ি বলুন। হ্যাঁ, তাড়াতাড়ি। চিন্তা করে নিন, তারপরে পরের জনকে একটু চেষ্টা করতে দিন। আপনি আবার চেষ্টা করুন। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, বলুন কোথা থেকে কে, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ, বর্ধমান থেকে। কার জন্য? নাম বলুন, জন্ম তারিখ, গোত্র। তাড়াতাড়ি মহারাজকে বলুন, অনেক মানুষ হাজার হাজার ট্রাই করেন লাইভে মহারাজের। 14/11/75। গোত্র, নাম? গণেশ। প্রথমেই যেটা বলবো, শারীরিক অবস্থা কিন্তু ভালো নয়, আর সেই সঙ্গে সঙ্গে আর্থিক গোলমাল, তাই না বাবা? হ্যাঁ, একটু জোরে না বললে শুনবো কি করে? হ্যাঁ, তাহলে এই পরিষ্কার করে জোরে কথা বলুন বাবা। যেটা বলছিলাম যে শারীরিক সমস্যার জন্য ইমিডিয়েট মহামৃত্যুঞ্জয় প্রয়োগ করো, একদিনও অপেক্ষা না করে। ভালো কাউকে দিয়ে মহামৃত্যুঞ্জয় প্রয়োগ করাও। আর তার পাশাপাশি আর্থিক দিকটা সুরাহ হতে পারে, কিন্তু এই পৌষের মধ্যেই। সামনে দেখো বকুল অমাবস্যা, 10 তারিখে, আমি বারবার বলছি, পৌষ কালী পূজা। এই পৌষ কালী পূজার দিন যদি ধান্য লক্ষ্মী পূজা করা যায়, ধান্য লক্ষ্মী মানে দু রকমের অর্থ হয়। ধান দিয়ে তৈরি করা লক্ষ্মী, যাকে হাঁড়ির লক্ষ্মী আমরা বলি, সেই ধান্য লক্ষ্মীর কথা আমি বলছি না। ধান্য লক্ষ্মী প্রয়োগ আছে লক্ষ্মীতন্ত্রের মধ্যে। এই সময় মাঠে যে ধানগুলো কাটা হয়ে যায়, তারপর যে ধানগুলো পড়ে থাকে, যেগুলো চাষারা ঘরে নিয়ে যায় না বা যেতে পারে না, সেই ধান কুড়িয়ে নিয়ে আসতে হয় এবং সেই ধান দিয়ে একটি লক্ষ্মীর অবয়ব নির্মাণ করতে হয়।
তার মস্তিষ্ক হবে কটা ধান দিয়ে, হস্তদ্বয়ে কটি ধান থাকবে, বক্ষে, পদে, উদরে কটা কটা করে করে ধান দিয়ে সেটা একটা লক্ষ্মীর অবয়ব নির্মাণ হবে। এই ধান্যময় যে লক্ষ্মী, একে তন্ত্রোক্ত প্রক্রিয়ায় এখানে প্রাণ দান করতে হয় বা প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। তারপর তার একটি বিশেষ প্রয়োগ আছে। এই প্রয়োগটা যদি করতে পারো, এটা এমন কোনো অর্থের ব্যাপার নয় বা এমন বিশাল খরচ সংক্রান্ত কিছু নয়, কিন্তু একটু বিষয়টা জানতে হবে এবং যারা জানেন তাদের যদি সংস্পর্শে আসা যায়, আশ্রমে যদি যোগাযোগ করতে পারো, নম্বর যেটা দেখা যাচ্ছে, তাহলে কিন্তু সব দিক থেকে ভালো হবে। কি বাবা, আর পরিষ্কার করে মহারাজ কিন্তু বলে দিয়েছেন, পরের জন চলে এসেছেন মহারাজ। মহারাজ তো বলে দিলেন, একটু বর্ধমান থেকে যিনি করলেন, আপনার এই সমস্যাগুলো ঠিক করাতে হবে। তার জন্য আপনি লাল বক্সে অনুষ্ঠানের পর কথা যতটা বলা যায় আমি ততটা বলে দিচ্ছি। এরও অতিরিক্ত জানতে গেলে আশ্রমে এসে বিস্তারিত জেনে নিতে হবে। বরানগর, নপাড়া, কলকাতা। রেড বক্সে, লাল বক্সে সবার জন্য হেল্পের জন্য নাম্বার রয়েছে, হেল্পলাইন নাম্বার, আপনারা ফোন করে নেবেন অনুষ্ঠানের পর। কে আছেন বলুন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? কাটোয়া? কাটোয়া? কার জন্য বলুন? নাম বলুন, জন্ম তারিখ আর গোত্রটা বলুন। নাম হচ্ছে সন্তু মন্ডল, জন্ম হচ্ছে 1/11/98। হ্যাঁ, গোত্র? সন্তু মন্ডল। গোত্র? গোত্র আচ্ছা বাবা শুনুন এবার। সন্তু ইদানীন্তন কালে একটু খাপছাড়া জীবনের মধ্যে চলে যাচ্ছে। নিজের মতো চলা, নিজের কথাটাকে জোর করে এস্টাবলিশ করা, এগুলো বুঝতে পারা যাচ্ছে। হ্যাঁ, আর কি আগে যে ব্যবহার করতো না, সেই ব্যবহার এখন দেখতে পাবে ওর ভেতরে। অ্যাডামেন্সি, একবারে দুর্বিনীত হওয়া, কথাবার্তা বলা, নিজের মত মতো চলা, এইরকম একটা টেন্ডেন্সি ওর মধ্যে এসে যাবে। এটা থেকে কিন্তু বের করতে গেলে ইমিডিয়েট অবাধ্য সন্তান বশীকরণের কাজ করো। ছেলেটার কিন্তু সামনের দিকে খুব ভালো যোগাযোগ আছে, সামনের জীবন ওর কিন্তু ভালো, কিন্তু যদি এই মুহূর্তে ওকে এই অবাধ্যতার বাইরে না নিয়ে যাওয়া যায়, তাহলে কিন্তু ওর কল্যাণ হবে না। অবাধ্যতাটা এমন একটা রোগ যেটা ওষুধে সারে না, যেটা কোনো রকম সদ উপদেশে সারে না, যেটা কোনোভাবে তাকে বোঝালে যায় না। এটা একটা মানুষের সংস্কারগত ব্যাপার। আমি এমন অবাধ্য ছেলে দেখেছি, মনটা তার খুব ভালো, কিন্তু শুধু অবাধ্যতার জন্য, ওস্তাদির জন্য সে ভালো জায়গা থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। পরবর্তীকালে তার হয়তো বিরাট ক্ষতি হবে, কিন্তু সে আগাম সেটা বুঝতে পারছে না। এই অহংকার আর অবদ্ধতা, এই দুটোর বাইরে বেরোতে গেলে অবাধ্য বশীকরণ করো ছেলের, করলে ও নিজের জীবনের পথটা আবার দেখতে পাবে। যে ঘোড়া তোমাকে মাইলের পর মাইল নিয়ে যেতে পারে একদম মুহূর্তের মধ্যে, সেই ঘোড়াকেও কিন্তু ঘোড় সওয়ার কি করে, চোখের দুদিক দিয়ে দুটো পট্টি পরিয়ে দেয়। এই কারণেই যাতে সে চলার পথটা মনোনিবেশ করতে পারে এবং সোজা সামনের দিকে সে দেখতে পায়। আমি ওইটুকুই করতে বলছি, করলে পারলে ছেলেটার কিন্তু ভালো হবে। ইমিডিয়েট আশ্রমের সঙ্গে যোগাযোগ করো। সামনেই পৌষ কালী পূজা, বকুল অমাবস্যার যোগ 10 তারিখে, হাতে 1-2 দিন সময় আছে। যোগাযোগ করে ক্রিয়া করলে, তন্ত্র পারে না এমন কোনো কাজ নেই। তন্ত্র মহামায়ার অমোঘ শক্তির প্রকাশ, যে প্রকাশ কলির জীবকে উদ্ধারের জন্য ভগবান ঘটিয়েছেন, যা শিব সম্মত, বাসুদেবের দ্বারা সমর্থিত এবং মা মহামায়ার অমেয় লীলার দ্বারা প্রকাশিত। এটাকে আমরা যদি কাজে লাগাতে পারি, আমার মনে হয় সব দিক থেকে আমাদের অনেক সমস্যা আপনি দূর হয়ে যাবে। ঠিক, মহারাজ কিন্তু সবাইকে বলে দিচ্ছেন কি করণীয়, কোন পথে চললে আপনি সবার সমস্যার সমাধান করতে পারবেন। আশ্রম মন্দিরের নাম্বার রয়েছে লাল বক্সে। অনুষ্ঠানের পর কথা বলুন। প্রতিদিন আশ্রম মন্দির খোলা। শ্রী শ্রী ব্রহ্মময়ী কালীবাড়ি, 4/2/B, শীতলা মাতা লেন, নপাড়া, বরানগর, কলকাতা 90। অবাধ্য সন্তান বশীকরণে মহারাজ কিন্তু এক্সপার্ট। এত বছর কাজ করছেন, 15-16 বছর আমাদের টিভি চ্যানেলে কাজ করছেন। এত মানুষ উপকৃত, এত মানুষ তার কথা শোনেন। আপনারা কিন্তু নির্দ্বিধায় নিঃসংকোচে ফোন করে আসবেন,
নাম্বার সঙ্গে নিয়ে বেরোবেন। যদি প্রথমবার আসেন আশ্রম মন্দিরে, একটু নাম্বারগুলো সঙ্গে নিয়ে বেরোবেন, রাস্তায় কোথাও অসুবিধা হলে জেনে নিতে পারবেন। মহারাজ দেখা করেন 11টা থেকে 2টো, বেলা 3টে থেকে 6টা প্রতিদিন আপনাদের সাথে। কিন্তু নানান রকম সামাজিক কাজকর্ম তো থাকে মহারাজের, একটু ফোন করে আসবেন যারা আসছেন, আমি এইটুকু অনুরোধ করবো আপনাদের। পৌষকালী পুজো এবং বকুল অমাবস্যা কাজে লাগান, মঙ্গলবারের মধ্যে যোগাযোগ করবেন যারা এই অমাবস্যায় কাজ করাবেন ক্রিটিক্যাল সমস্যার হাত থেকে বের হয়ে আসার জন্য। কে আছেন বলুন? হ্যালো, হাবড়া থেকে। কার জন্য? নাম বলুন, ডেট অফ বার্থ, গোত্র। সুনীল বিশ্বাস, 28/9/98। আচ্ছা, গোত্র কি? ঠিক আছে, এবার শুনুন মহারাজ বলবেন। বাবা, ছেলে কিন্তু একদম দিশাহারা, কোন পথে যাবে কি করবে কিচ্ছু বুঝতে পারছে না, তাই তো? খুব দিশাহারা আপনার ছেলে, কিছু বুঝতে পারে না। না, উনি টিভিতেই শুনছেন। টিভিতেই শুনলে তো হবে না, তাহলে ফোন রেখে টিভিতে শুনুন, আজ কি বলছেন শুনুন। আচ্ছা, বলে দিচ্ছি, উত্তরটা না দিলে কথাটা হবে কি করে? শুধু টিভিতে শোনার জন্য তো রেকর্ডিং প্রোগ্রামই যথেষ্ট, লাইভে ফোন করার কি মানে থাকতে পারে? ছেলেকে নিয়ে ইমিডিয়েট আশ্রমে দেখা করো, যোগাযোগ করো। ওর কিন্তু চন্দ্র এবং রাহু একসঙ্গে অবস্থান করছে, যার জন্য গ্রহণ দোষ হয়েছে। গ্রহণ দোষ কাটানোর ব্যবস্থা করো, একেবারে ডাইরেক্ট গ্রহ সস্তেনি ওর করতে হবে। গ্রহণ দোষ কাটালে ছেলেটার মঙ্গল হবে। যিনি হাবড়া থেকে বাবা ফোন করলেন আপনার ছেলের জন্য, গ্রহণ দোষটা খণ্ডন করতে হবে আপনার ছেলের। আশ্রমে আসুন, যোগাযোগ করুন, লাল বক্সের নাম্বারে ফোন করে চলে আসবেন। হাবড়া থেকে প্রচুর মানুষ ট্রেনে চলে আসছেন, একদম চলে আসবেন বরানগরে। বরানগর একদম এখানে এসে যোগাযোগ করুন। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি বালুরঘাট থেকে, আমার নাম বোধিসত্ত্ব চক্রবর্তী। বালুরঘাট? হ্যাঁ হ্যাঁ, বালুরঘাট থেকে। আচ্ছা বলুন, আপনার নিজের জন্য তো? ডেট অফ বার্থ আর গোত্রটা বলতে হবে। 29/6/1996। আচ্ছা, গোত্র? গোত্র কাশ্যপ গোত্র। ভবিষ্যৎ চাকরি বাকরির যোগগুলো একদম নাকের কাছ থেকে ফসকে যাচ্ছে, তাই না বাবা? হ্যাঁ 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 হ্যাঁ, দেখো, বাস্তু দোষ হয়েছে এবং বাস্তু দোষ করে দিয়েছে তোমার একেবারে নিজস্ব লোক। তুমি তাকে চেনো, জানো, ওঠা বসা করো, না করে উপায় নেই। ইমিডিয়েট বাস্তুটাকে বন্ধন করো, নালে যাই করো না কেন, যত তাবিজ, কবজ, যত আংটি, নানান রকম পড়ো, কিচ্ছু উপকার হবে না, কোনো ফল হবে না। আগে বাস্তু বন্ধন করো, বাস্তু শোধন করো, বাস্তু কিলক করো, স্থাপন করো, দেখো একদম ম্যাজিকের মতো ফল হবে। প্রয়োজনে আশ্রমের সঙ্গে ফোনে যোগাযোগ করো, কিভাবে এটা হতে পারে, কি এর উপায় আছে, আমি সব ডিটেলসে বলে দেব, খুব ভালো হবে। তুমি কেবলমাত্র গ্রহ নক্ষত্রের মধ্যে ঘুরে বেড়ালে এ সমস্যা সমাধান করতে পারবে না। একেবারে পরমন্দ দোষ খণ্ডন করিয়ে বাস্তু শোধন করতে হবে। করে দেখো, 7 দিনের মধ্যে তুমি রেজাল্ট পেয়ে যাবে, একদম অব্যর্থ। যোগাযোগ করুন রেড বক্সের নাম্বারে। একটা করে প্রশ্নের উত্তর নাও না বাবা, তাহলে তো বহু মানুষ সুযোগ পাবে। ঠিক, বালুরঘাট থেকে আপনি ফোন করবেন ভাই, লাল বক্সের নাম্বারে, অনুষ্ঠানের পর। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? আমি কন্টাই থেকে সুব্রত নন্দ বলছি। কার জন্য? নিজের জন্য? জন্ম তারিখ, গোত্র বলুন। জন্ম তারিখ 4 এপ্রিল 1980। গোত্র? গোত্র। আচ্ছা, সুব্রত, নাভির নিচ থেকে নানান প্রবলেম কিছু বুঝতে পারা যায়? আমার ফোনে শুনে ফোনে উত্তর দিতে হবে বাবা, তাহলে তো আমার সাথে কথাটা চলবে। টিভির দিকে তাকিয়ে থাকলে হবে না। ঠিক, বুঝতে পারছেন? হ্যাঁ, হয় মহারাজ। এত দেরিতে হ্যাঁ বললে? আচ্ছা বাবা, যা বলি, যা বলেন হুবহু মিলে যায়, দেখুন যা বলেন তোমায় ছিন্ন মস্তা প্রয়োগ করতে হবে, ছিন্ন মস্তা প্রয়োগ করতে হবে। রাহুকে ঠিক বসে নিয়ে আসতে হবে, না হলে কিন্তু শারীরিকভাবে প্রচন্ড সমস্যা আছে, যে সমস্যা পরে কেউ সংশোধন করতে পারবে না। তুমি ইমিডিয়েট ছিন্ন মস্তা প্রয়োগ করো। কারোর কাছে গেলে সে আরো অনেক রকম প্রয়োগের কথা বলবে, কোনটা নিয়ে মাথা ঘামিও না।
আগের যেটা সমস্যা আগে সমাধান হোক, আগে শরীরটা ঠিক হোক, চলার পথটা বাধা মুক্ত হোক, পরের কথা আবার পরে দেখা যাবে। মানুষের জীবনে অনেক সমস্যা, সব সমস্যার সমাধান একবারে হয় না। যে সমস্যাটা সামনে এসে গেছে, যেটা সবচেয়ে বেশি বিপদ করতে পারে, সেটা বাবা তুমি দূর করো, ছিন্ন মস্তা প্রয়োগ করো, কিংবা ছিন্নমর্তের সাবস্টিটিউট হচ্ছে ভগবান নৃসিংহদেব। এই নৃসিংহ প্রয়োগও তুমি করতে পারো, দুটোই সমান উপকারী হবে, ভালো হবে। কিভাবে করবে? আশ্রমের সঙ্গে যোগাযোগ করো, ফোন করলে ফোনের মাধ্যমে সমস্ত স্থির হয়ে তারপর সেইভাবে ব্যবস্থা করে করতে পারবে। ঠিক, লাল বক্সের নাম্বার, পার্সোনাল মোবাইল নাম্বার দুটো লিখে নিন। অনুষ্ঠানের পর সবাই লাল বক্সের নাম্বারে কথা বলে নেবেন। বলুন, কে আছেন? হ্যালো, নমস্কার, আমি নদীয়া থেকে বলছি। আমার ছেলের বিষয়ে আমি জানতে চাই। বলুন ছেলের নাম, ডেট অফ বার্থ, গোত্র, মহারাজকে বলুন। ছেলের নাম সূর্যকান্ত পাল। সূর্যকান্ত পাল। হ্যাঁ, জন্ম তারিখ আর গোত্র বলুন এবার। জন্ম তারিখ 18/5/2006। 18/5/2006 মহারাজ। 17। আচ্ছা, গোত্র? গোত্র আলিম মান্ডি। বা ছেলেটা লেখাপড়া তো একদম করছে না, তাই না? হ্যাঁ, একদম। হ্যাঁ। একদম পড়াশোনা করছে। হ্যাঁ, ও পড়াশোনাটা কিভাবে মহারাজ বলে দিলেন দেখুন তো। আমার এত প্রত্যেকদিন আমার কান্না করতে হয় ওর জন্য। মা কাঁদলে হবে না। একদমই বুঝতে চাইছি। হ্যাঁ। মানে আমি বাড়ির ভেতরে থাকলে যে করতে ভয় ভয় আমি করতে পারি না, ঘরের মধ্যে হলে বাইরে হলে আমি ঠিক মানে এই টিউশনের ব্যাপারে ওখানে মানে তোমাদের দুটো শুনুন অসুবিধা এবার। হচ্ছে ছেলেটার। এক হচ্ছে ওর চন্দ্র এবং বুধ অত্যন্ত ডাউন, বক্রি, আর তার পাশাপাশি ওর ওপর কিন্তু প্রেতাবেশ হচ্ছে। এইটা সবচেয়ে মারাত্মক। এইটা নিয়ে তুমি সিরিয়াসলি ভাববে, ইমিডিয়েট ভাববে। এখন এই সমস্যার সমাধান না করলে ওর কিন্তু মানসিক প্রবলেম হয়ে যাবে। আমি একদম তথ্যহীন ভাষায় বলে দিলাম, ইমিডিয়েট যোগাযোগ করো। বিশেষ করে যে দ্বিতীয় প্রবলেমটা বললাম, এই প্রেতাবেশ জনিত ওর মনের মধ্যে যে বিক্ষেপ হচ্ছে, এটাকে দূর করতে হবে। পড়াশোনা হোক, খারাপ হোক, পড়াশোনা না করতে পারুক, সেটাও মেনে নেওয়া যায়, কিন্তু ও যদি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ে, তাহলে কিন্তু সেটা কাম্য নয় আমাদের কারোর কাছে। যদিও পড়াশোনাটাও আমরা চাই, সব দিক থেকে ছেলেটার মঙ্গল যেন হয়। ওর মন খুব ভালো, কিন্তু একটা ভালো মনের ছেলে এইভাবে নিজেকে শেষ করে ফেলবে বা শেষের দিকে চলতে শুরু করবে, এটা মেনে নেওয়া যায় না। আশ্রমের সঙ্গে যোগাযোগ করো। কি করলে ছেলে এই প্রেতাবেশ জনিত অসুবিধা থেকে বেরিয়ে আসতে পারে এবং পড়াশোনার প্রতি ওর আবার একটা ভালো ভরসা, আগ্রহ, রুচি ফিরে আসে, সে ব্যবস্থা করা যাবে। শুনে নিয়েছেন মা, চাকদা থেকে। কান্নাকাটি করে লাভ নেই। মহারাজ কিন্তু খুব সিরিয়াস প্রবলেম বললো। আপনি কিন্তু একটু যোগাযোগ করুন। বরানগর নপাড়ায় মহারাজের আশ্রম মন্দির। ফোন করে নিন লাল বক্সের নাম্বারে। সবাই ফোন করবেন, লিখে রাখুন লাল বক্সের নাম্বারটি। হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো, আমি আমার নিজের সম্বন্ধে চাইছিলাম, বরানগর থেকে মানে বলছিলাম। হ্যাঁ, না বলুন। 11/8/2002। 11/8/2000? 2002। আচ্ছা, গোত্র? নাগেশ্বর গোত্র। নামটা? অরূপ কুমার পাল। আচ্ছা, ঠিক আছে। অরূপ, গায়ে বিভিন্ন জায়গায় একটু চুলকানি গোছের অসুবিধে এবং তার পাশাপাশি হচ্ছে তো। একদম একদম একদম। হ্যাঁ, আর তার পাশাপাশি ভীষণ হতাশ বলে মনে হচ্ছে, যে কোনো কাজে উৎসাহ পাচ্ছ না, এরকম মনে হচ্ছে বাবা। একদম, হ্যাঁ। তুমি আশ্রমে এসে যোগাযোগ করো। বড়নগর মানে তো আমাদের মধ্যেই রয়েছে, একদম কাছাকাছি। এটা কিন্তু মঙ্গল তোমার খুব দুষ্ট। হ্যাঁ, মঙ্গলটাকে বাবা ঠিক করতে হবে। এই মঙ্গলটা তোমার শারীরিক এবং তোমার উন্নতির দিক, এই দুটোরই কারক হয়ে গেছে। এই দুটোতেই বাধা দিচ্ছে, যার জন্য এই গা চুলকে চুলকে মরতে হচ্ছে, নানান রকম রোগ ব্যাধি হচ্ছে, আর দেখা যাচ্ছে কেরিয়ারের ব্যাপারটা ক্রমশ ধোঁয়াশা হয়ে যাচ্ছে। কি করলে ঠিক হতে পারে? আশ্রমে এসে যোগাযোগ করো বাবা, মঙ্গল হবে। একটু আশ্রমে যোগাযোগ করুন। বকুল অমাবস্যা কিন্তু 10 তারিখ।
পৌষ কালী পুজো। আপনারা আশ্রমে আসবেন, ফোন করুন, লাল বক্সে সবাই যার যা সমস্যা ঠিক করিয়ে নিন। মহারাজ আছেন আপনাদের পাশে। 15 বছর টিভি প্রোগ্রাম আপনারা দেখছেন, অবশ্যই যোগাযোগ করবেন লাল বক্সের নাম্বারে। আর প্রতিদিন অনুষ্ঠান দেখতে থাকুন। আজ আর সময় নেই, আজ আর ফোন নেব না, এবার সবাই লাল বক্সের নাম্বারে কথা বলে নিন। কিন্তু আবার দেখা হবে প্রতিদিনের অনুষ্ঠানে মহারাজকে নিয়ে। অমৃতধারা অনুষ্ঠান সোনার বাংলায় চলবে। 10 তারিখ সন্ধ্যে 6টা থেকে মায়ের সেবা পুজো শুরু হবে। যারা যোগাযোগ করতে চাও ইতিমধ্যে যোগাযোগ করে ফেলো, তাহলে 10 তারিখে সমস্যার সমাধানগুলো করা যাবে। ভালো থাকুন, মহারাজ ধন্যবাদ।